কাল থেকে ক্লাস পরীক্ষা বর্জনের পাশাপাশি ঢাকার প্রতিটি মোড়ে অবস্থান কর্মসূচি ঘোষণা দিয়েছে কোটা বাতিল দাবিতে আন্দোলনরত শিক্ষার্থীরা। সেই সাথে অভিভাবক ও শিক্ষকদের আন্দোলনে সংহতি জানানোর আহ্বান জানায় তারা। দাবি না মানলে আরও কঠোর কর্মসূচির হুঁশিয়ারি শিক্ষার্থীদের। শনিবার এ বিক্ষোভ ও অবস্থান কর্মসূচির কারণে বিভিন্ন এলাকায় যানজটে ভোগান্তি দেখা দেয়। এখন জন্ম সনদ দিয়ে খোলো বিকাশ স্টুডেন্ট অ্যাকাউন্ট। নিজের বিকাশ নিজে কর। এ নিয়ে আলোচনা করতে রাজধানীর উত্তরা থেকে আমাদের সাথে যোগ দিয়েছেন সাবেক সচিব আব্দুল লতিফ মণ্ডল। জনাব আব্দুল লতিফ মণ্ডল, আপনাকে স্বাগত জানাচ্ছি ইন্ডিপেন্ডেন্ট সংবাদে। যেটি জানতে চাচ্ছি আপনার কাছে যে ৫৬% কোটা কি দরকার আছে? বর্তমানে সরকারি চাকরিতে কোটা থাকা কতটুকু প্রয়োজন বলে আপনি মনে করেন? ধন্যবাদ আপনাকে। দেখেন, একটা কথা আমাদের স্মরণ রাখতে হবে যে কেবলমাত্র প্রথম এবং দ্বিতীয় শ্রেণীর চাকরি বাদে অন্যান্য সব চাকরিতেই কিন্তু কোটা ব্যবস্থা বহাল আছে। অর্থাৎ 2018 সালে ৫৬% কোটা ছিল আর ৪৪% মেরিট ভিত্তিতে ছিল। তৃতীয় এবং চতুর্থ শ্রেণীর ক্ষেত্রে কিন্তু কোটা পদ্ধতি বহাল আছে। আসলে দেখেন, কোটা পদ্ধতিটা আমাদের ইয়ের সঙ্গে, সংবিধানের সঙ্গে কিছুটা আমার মনে হয় সাংঘর্ষিক। কেননা সংবিধানের 29 অনুচ্ছেদে বলা হয়েছে প্রজাতন্ত্রের চাকুরিতে সকল শ্রেণীর নাগরিকের সম অধিকার থাকবে এবং সম সুযোগ থাকবে। নারী পুরুষ লিঙ্গ বর্ণ বৈষম্য কোনো কিছুর দ্বারাই এই বৈষম্য সৃষ্টি করা যাবে না। শুধুমাত্র নাগরিক সমাজের অনুন্নত অংশ বা পিছিয়ে পড়া অংশের জন্য সরকার বা রাষ্ট্র প্রয়োজন বোধে আইন বা বিধি প্রণয়ন করতে পারে। অর্থাৎ আমাদের সমাজে যারা পিছিয়ে পড়া অংশ, যেমন বিভিন্ন জাতি গোষ্ঠীগুলো আছে, নৃগোষ্ঠী আছে, সাঁওতাল আছে, এই ধরনের যারা পিছিয়ে পড়া তাদের জন্য রাষ্ট্র বা সরকার আইন প্রণয়ন করতে পারে। এছাড়া অন্য কারো আইন করার সংবিধান অনুযায়ী খুব একটা প্রয়োজন। আরেকটি বিষয় একটু জানতে চাই, মুক্তিযোদ্ধার উত্তরাধিকার এবং মেধাবী, সেক্ষেত্রে কোটা সুবিধা তিনি যদি পান তাহলে সমস্যা কোথায়? মুক্তিযোদ্ধার কোটাটা দেখেন, মুক্তিযোদ্ধার কোটাটা হচ্ছে 30% এবং যারা ক্ষতিগ্রস্ত নারী তাদের হচ্ছে 20%, আর যেটা পিছিয়ে থাকা জেলাগুলোর জন্য 10% এবং তারপরে আর একটা আছে, সব মিলে 56% কোটা ছিল। এখন এগুলা তৃতীয় এবং চতুর্থ শ্রেণীর ক্ষেত্রে কিন্তু আছে, কিন্তু প্রথম এবং দ্বিতীয় শ্রেণীর ক্ষেত্রে এটি নাই। এবং এর একটা যৌক্তিকতা আছে। আমরা ক্লাস 1 এবং ক্লাস 2 পোস্টগুলোতে খুব মেরিটোরিয়াস স্টুডেন্ট চাই। কম্পিটিশনের মাধ্যমে যারা আসবে তারা রাষ্ট্রকে, সমাজকে, দেশকে সার্ভিস দেবে। কারণ আমাদের প্রথম এবং দ্বিতীয় শ্রেণীর পদগুলো অত্যন্ত গুরুত্বপূর্ণ। এরা রাষ্ট্র পরিচালনা করে, এরা দেশ পরিচালনা করে, এরা নীতি নির্ধারণ করার সহায়তা করে সরকারকে। এখানে খুব মেরিটোরিয়াস ছাত্রের দরকার। তাদের প্রথম এবং দ্বিতীয় শ্রেণীর পদগুলোতে আমি মনে করি কোটা না থাকাই ভালো। আর সেক্ষেত্রে একটু জানতে চাই যে কোটা বিরোধী আন্দোলনকে রাজনীতিকরণের চেষ্টা চলছে কিনা? এখানে কোনো রাজনীতিকরণের অবকাশ নাই। এটা জিনিসটা সিম্পল এবং সে বুঝেই কিন্তু সরকার 2018 সালে এটা করেছিলেন। কোটা সিস্টেম প্রথম এবং দ্বিতীয় শ্রেণীর পদে কোটা সিস্টেম অ্যাবলিশ করে দিয়েছে। কাজে এখানে কোনো দল এটাকে রাজনীতিকরণ করছে বলে আমি মনে করি না। সরকার এটা বুঝেই করেছে। কাজে সেদিক থেকে আমরা মনে করি যে প্রথম এবং দ্বিতীয় শ্রেণীর যে আদেশটি সরকার জারি করেছিলেন কোটা অ্যাবলিশ করে বা বাতিল করে, এটা একটা যুক্তিযুক্ত আদেশ ছিল। আপনার বক্তব্য স্পষ্ট। জনাব আব্দুল লতিফ মণ্ডল, আপনাকে অনেক ধন্যবাদ আমাদের সাথে যোগ দেওয়ার জন্য, আমাদের সাথে কথা বলবার জন্য।